আজকে আমাদের কমিউনিকেশনের সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস কমিউনিকেশনের। তো আমরা প্রথম ক্লাসের সিলেবাসটা দেখেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা দেখব কমিউনিকেশনের কিছুটা টপিক। যেমন প্রথমে থাকছে কমিউনিকেশন এর অর্থ কী, মিনিং অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের অর্থ কী, তাহলে কমিউনিকেশনের অর্থ কী এবং কমিউনিকেশনের প্রকার এবং বৈশিষ্ট্য, এগুলো টপিক নিয়ে এখানে আমরা জানব। কমিউনিকেশনের অর্থ, প্রকার আর বৈশিষ্ট্য। কি বলছে, কমিউনিকেশন প্লেস এ ভাইটাল রোল রাইট ফ্রম আওয়ার চাইল্ডহুড। মানে আমাদের শৈশব থেকেই কমিউনিকেশনটা একটা বিশাল প্রভাব ফেলে। আমাদের শৈশব থেকে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে একটা শিশুর জন্ম থেকেই কমিউনিকেশনের একটা প্রভাব ফেলতে শুরু করে। ইট ইজ নট অনলি এ স্পেসিফিক টুল হুইচ ইজ এসেন্সিয়াল ফর আওয়ার সার্ভাইভাল, বাট অলসো এ বেসিক রাইট। কি বলছে, এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট টুল নয় যার জন্য অপরিহার্য, আমাদের বেঁচে থাকা কিন্তু মৌলিক অধিকার। আমাদের বেঁচে থাকাটা কি মৌলিক অধিকার, শুধুমাত্র একটি নির্দিষ্ট টুল নয়। মানে বলছে কমিউনিকেশনটা একটা নির্দিষ্ট টুল নয় যার জন্য আমাদের বেঁচে থাকা কিন্তু মৌলিক অধিকার। তারপর কি বলছে, দিস মডার্ন এজ অফ কমিউনিকেশন ইজ জাস্ট characterized by speed and efficiency and ability to transcend physical and geographical limitation। কি বলছে, এই আধুনিক যুগের যোগাযোগ গতি দক্ষতা দ্বারা চিহ্নিত করা হয় এবং শারীরিক বা ভৌগোলিক অতিক্রম করা ক্ষমতা সীমাবদ্ধতা। যোগাযোগের অভিধান অর্থ হলো আদান প্রদান। তাহলে যোগাযোগের অর্থটা কি, আদান প্রদান। কি আদান প্রদান, চিন্তার আদান প্রদান। মানে যোগাযোগের মানে কি, আমরা একজনের সঙ্গে যদি অন্যজন যোগাযোগ করি তাহলে কি সে ভাবের চিন্তার আদান প্রদান হয়, বা জানাতে তথ্য বা অনুভূতি জানাতে আমাদের যোগাযোগের প্রয়োজন। বক্তব্য জানাতে আমাদের কি যোগাযোগের প্রয়োজন। লেখা বা অন্য উপায়ে প্রচার করা তথ্য। মানে যোগাযোগের অর্থ, যোগাযোগ হচ্ছে আদান প্রদান করা, কি কি জানাতে আমাদের অনুভূতি, এবং বক্তব্যের মাধ্যমে, লেখার মাধ্যমে এবং অন্য উপায়ে প্রচার করা তথ্য। এটা হচ্ছে কমিউনিকেশন। তারপরে কি বলছে, কমিউনিকেশন ইজ মোর দ্যান জাস্ট মেসেজিং অ্যান্ড সোয়াপিং ইনফরমেশন। বলছে যোগাযোগ শুধুমাত্র বার্তা পাঠানো বা অন্য অদল বদল করার চেয়েও বেশি কিছু। যোগাযোগ শুধুমাত্র বার্তা পাঠানো বা তথ্য অদল বদল করার চেয়েও বেশি কিছু। Where where words are not the only tool to be the prioritize but also other sense। যেখানে শব্দগুলিকে অগ্রাধিকার দেওয়ার একমাত্র হাতিয়ার নয়, আমাদের ইন্দ্রিয়গুলিও। তারপরে কি বলছে, ইন অর্ডার টু কনভে ইন কমিউনিকেশন ফর ইনফরমেশন ইন আওয়ার ডে টু ডে ইন্টারাকশন। বলছে আমাদের প্রতিদিনের মিথস্ক্রিয়ার কিছু তথ্য জানাতে বা যোগাযোগ করার জন্য আমাদের মুখের অভিব্যক্তি কি কি, মানে আমাদের প্রত্যেকদিনের মিথস্ক্রিয়া কিছু তথ্য জানাতে বা যোগাযোগ করার জন্য আমরা প্রত্যেকদিন কি যোগাযোগ করি বা তথ্য জানার জন্য কিভাবে ব্যবহার করি। ফেসিয়াল এক্সপিরিয়েন্স মানে আমাদের মুখের অভিব্যক্তি, ওরাল টোন মানে মৌখিক টোন, বডি ল্যাঙ্গুয়েজ মানে শারীরিক ভাষা, যেমন হাত নেড়ে কথা বলা, এটাও একটা কমিউনিকেশন। তারপরে অ্যাবিলিটি টু লিসেন উইথ দ্য পেশেন্ট আর দ্য কন্ট্রিবিউট ফ্যাক্টর ইন দ্য ডেলিভারি এ মেসেজ। ধৈর্যের সাথে শোনার ক্ষমতার মতো পরিমিতিগুলি একটি বার্তা প্রদানের জন্য অবদানকারী কারণ। মানে আমরা কমিউনিকেশন কিসের মাধ্যমে করে থাকি, মুখের অভিব্যক্তির মাধ্যমে একটা, তারপরে কিসের মুখের টোনের, তারপরে শারীরিক ভাষা, আর ধৈর্যের সাথে শোনার ক্ষমতার মতো পরিমিতিগুলি একটি বার্তা প্রদানের ক্ষেত্রে অবদানকারী কারণ। তাহলে অবদানকারী কারণগুলো কি কি হলো, মুখের অভিব্যক্তি, মুখের টোন, শারীরিক ভাষা, ধৈর্যের সাথে শোনার ক্ষমতা। তারপরে কি বলছে, কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইন্টিগ্রাল পার্ট অফ হিউম্যান নেচার। যোগাযোগ মানব প্রকৃতির সবচেয়ে অবিচ্ছেদ্য অঙ্গ। হিউম্যান বিইং হ্যাভ এ কম্পালসিভ urge to communicate with each other, as more than 70% of their time is spent communicating to others। মানে একজন মানুষ অন্যজন মানুষের সাথে, সমস্ত মানুষের সাথে 70% সময় কমিউনিকেশনে ব্যয় করে, এটা বলছে। নো মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং ইজ পসিবল উইথাউট কমিউনিকেশন। তারপরে কি বলছে, যোগাযোগ ছাড়া অর্থপূর্ণ বোঝা সম্ভব নয়। যোগাযোগ ছাড়া মানে অর্থপূর্ণ বোঝা সম্ভব নয়। Of of all the creators, man has the ability to
টু এক্সপ্রেস ইন ওয়ার্ড। সমস্ত প্রাণীর মধ্যে মানুষের রয়েছে শব্দে প্রকাশ করার ক্ষমতা। মানে সমস্ত প্রাণীর মধ্যে কি মানুষই একমাত্র যে শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারে। দ্য ইভ্যালুয়েশন অফ ম্যানকাইন্ড ইজ বেসিক্যালি দ্য স্টোরি অফ হিজ হার প্রোগ্রেস ইন কমিউনিকেশন মেথড। মানব জাতির বিবর্তন মূলত যোগাযোগ পদ্ধতিতে তার অগ্রগতির গল্প। তাহলে কি হলো, মানব জাতির বিবর্তন মূলত যোগাযোগ পদ্ধতিতে তার অগ্রগতির গল্প। তারপরে বলছে দেয়ার আর মেনি ডেফিনেশন অফ কমিউনিকেশন। এখানে যোগাযোগ অনেক সংজ্ঞা আছে। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী কমিউনিকেশনের সংজ্ঞা কি? কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফারিং অর কনভেয়িং অফ মিনিং। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে কমিউনিকেশন অর্থ কি? কমিউনিকেশন মানে হস্তান্তর বা বোঝানো। ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন আসতেই পারে। তারপরে বলছে অ্যাকর্ডিং টু লিটেলের মতে কি? লিটেলের মতে হচ্ছে হিউম্যান কমিউনিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ইনফরমেশন ইজ পাসেস বিটুইন বাই পিপল বাই মিনস অফ প্রিভিয়াসলি এগ্রিড সিম্বল। বলছে মানব যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এটি পছন্দসই প্রক্রিয়া তৈরি করার জন্য পূর্বে সম্মত প্রতীকগুলিকে মাধ্যমে মানুষের মধ্যে তথ্য প্রেরণ করা হয়। তাহলে লিটলের মধ্যে মানব যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এই পছন্দসই প্রতিক্রিয়াটি তৈরি করার জন্য পূর্বে সম্মত প্রতীকগুলির মাধ্যমে মানুষের মধ্যে তথ্য প্রেরণ করা হয়। তাহলে এখানে আমরা লিটলের মধ্যে কমিউনিকেশন ডেফিনেশনটা আর অক্সফোর্ড ডিকশনারি অনুসারে কমিউনিকেশনের সংজ্ঞাটা, এই দুটো জেনে রাখতে হবে। এই দুটা থেকে প্রশ্ন আসে, এর আগে ইউজিসি নেটে এই দুটা থেকে প্রশ্ন এসেছে। তারপরে বলছে কমিউনিকেশন ইজ দ্য ফর্ম অফ ইন্টারাকশন দ্যাট টেক্স প্লেস থ্রু দ্য সিম্বল। যোগাযোগ হলো মিথস্ক্রিয়ার একটি রূপ। যোগাযোগ হলো কি? মিথস্ক্রিয়ার একটি রূপ। ইম্পর্টেন্ট লাইন এটা একটা, যোগাযোগ হলো মিথস্ক্রিয়ার একটি রূপ যার প্রতীকগুলির মাধ্যমে সঞ্চালিত হয়। এখান থেকে প্রশ্ন দিতে পারে, এটা একটা দিয়ে দিল বিবৃতি আর এটা দিয়ে দিল ব্যাখ্যা। তাহলে বিবৃতি হচ্ছে যোগাযোগ হলো একটা মিথস্ক্রিয়ার রূপ, এটা সত্য না মিথ্যা? তাহলে এটা কি? মিথস্ক্রিয়ার রূপ সত্য, যা প্রতিক্রিয়ার মাধ্যমে সঞ্চালিত করে এটাও সত্য, এবং এটা বিবৃতিটাকে এটা কি করছে? ব্যাখ্যা করছে। এরকম ভাবে প্রশ্ন তৈরি করা হয়। দ্য সিম্বল মে বি gestural, pictorial, and plastic, verbal, or any other which operate as stimuli to behavior which would not to evocate by the symbol itself the special condition of the person who respond। কি বলছে? প্রতীকগুলি হতে পারে অঙ্গভঙ্গি। প্রতীকগুলি কি কি ভাবে হতে পারে? প্রতীকগুলির মাধ্যমে সঞ্চালিত হয়। তো প্রতীকগুলি কি কি? অঙ্গভঙ্গির মাধ্যমে, হাত নেড়ে অঙ্গভঙ্গির মাধ্যমে, যেটাকে বলা হয় গেস্টারাল। তারপরে কি? পিকচারাল, চিত্রের মাধ্যমে হতে পারে। তারপরে প্লাস্টিকের মাধ্যমে হতে পারে। তারপরে ভার্বাল, মৌখিক ভাবে হতে পারে। আর এনি আদার, আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে, এগুলোর মাধ্যমে হতে পারে। এগুলো মানে উদ্দীপকের হিসেবে কাজ করে প্রতিক্রিয়াকারী ব্যক্তিদের বিশেষ পরিস্থিতিতে প্রতীক প্রতীক নিজে উদ্দীপিত হবে না। তারপর কি বলছে? ইন কমিউনিকেশন প্রসেস দ্য সেন্ডার মানে যে বার্তা প্রেরক ওকে বলা হয় এনকোডারও বলা হয়। এনকোড করছে যে বার্তাটা। তো সেন্ডারের আরেক নাম কি? সেন্ডারের আরেক নাম হচ্ছে এনকোডার। প্রেরক encodes the processing encodes the message and then using the medium and channel। একজন এনকোডার কি করবে? যে বার্তা সেন্ড করবে, সেন্ডার সেন্ডার একটা কি ইউজ করবে? চ্যানেল ইউজ করবে। সেন্ডার একটা কি ইউজ করবে? চ্যানেল ইউজ করবে। সেন্ডার একটা চ্যানেল ইউজ করছে। তাহলে সেন্ডার একটা মেসেজকে এনকোডস করবে কার মাধ্যমে? চ্যানেলের মাধ্যমে বা মিডিয়ামের মাধ্যমে। চ্যানেল বা মিডিয়ামের মাধ্যমে। সেন্ড ইট দ্য রিসিভার আর ডিকোডার। রিসিভার আর ডিকোডার কি করছে? তারপরে এখানে কি থাকছে? ডিকোডার থাকছে। ডিকোডার সেটাকে কি করবে? রিসিভ করবে, বার্তাটাকে রিসিভ করবে।
who decodes the message, and after processing the information the receiver send back appropriate feedback. তাহলে ডিকোডার আবার কি করবে, একটা ফিডব্যাক দিবে কাকে, সেন্ডারকে ফিডব্যাক ফিডব্যাক রিপ্লাই ইউজিং দ্য মিডিয়াম অ্যান্ড চ্যানেল। তাহলে একটা কমিউনিকেশন সম্পন্ন করার জন্য চারটা জিনিসের প্রয়োজন। প্রথমত হচ্ছে সেন্ডার, যে বার্তা প্রেরক, তার বার্তা প্রেরক একটা কি ইউজ করবে, চ্যানেল ইউজ করবে, চ্যানেল ইউজ করে চ্যানেলের মাধ্যমে বার্তাটাকে পাঠাবে, কার কাছে পাঠাবে, ডিকোডার কাছে পাঠাবে। যে আর ডিকোডার কি করবে, ডিকোডার একটা ফিডব্যাক পাঠাবে কার কাছে, সেন্ডারের কাছে পাঠাবে। আচ্ছা, তারপর তারপর হচ্ছে থিওরি অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের থিওরি। ইট ইজ হেল্পফুল টু এক্সামিন দ্য কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন থিওরি থ্রু দ্য ওয়ান অফ দ্য ফলোইং ভিউ পয়েন্ট। এখানে কমিউনিকেশনের থিওরিগুলো রাখা হয়েছে। প্রথম হচ্ছে মেকানিস্টিক, দ্য পারফেক্ট ট্রান্সলেশন অফ মেসেজ ফর্ম দ্য সেন্ডার টু রিসিভার। এটাকে কি বলা হয়, প্রথমে কি বলছে, প্রেরক প্রেরক থেকে প্রাপকের কাছে একটি নিখুঁত বার্তার লেনদেন, এটাকে কি বলা হয়, মেকানিস্টিক। ইম্পর্টেন্ট, মেকানিস্টিক কি, প্রেরকের থেকে প্রাপকের কাছে একটি বার্তার নিখুঁত লেনদেন, নিখুঁত লেনদেনটাকে বলা হয় মেকানিস্টিক। এক্সামে এটা আসতে পারে, ইম্পর্টেন্ট একটা লাইন। নেক্সট নেক্সট 2 নম্বর হচ্ছে ফাইসিওলজিক্যাল। ফাইসিওলজিক্যাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, দ্য সেন্ডিং অফ এ মেসেজ টু রিসিভার অ্যান্ড ইমোশন অফ রিসিভার আপন দ্য ইন্টারপ্রিটিং দ্য মেসেজ। মনস্তাত্ত্বিকটা কি বলছে, একজন রিসিভারকে একটি বার্তা পাঠানো এবং ব্যাখ্যা করার সময় প্রাপকের আবেগ বার্তা। মনস্তাত্ত্বিক, একজন রিসিভারকে একটি বার্তা পাঠানো হলো এবং ব্যাখ্যা করার সময় প্রাপকের আবেগ বার্তা, মানে প্রাপক যে পেলো তার আবেগটা কি করছে, তার অনুভূতিটা কি, সেটাকে বলা হয় মনস্তাত্ত্বিক, যেটাকে ফাইসিওলজিক্যাল বলা হয়। তারপর 3 নম্বর সোশিওলজিক্যাল কনস্ট্রাকশন, যেটাকে ইন্টারেকশনাল সিম্বলিক ইন্টারেস্টিক বলা হয়। ইট সি দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্টারেক্ট্যান্ট শেয়ারিং অ্যান্ড ক্রিয়েটিং অফ মিনিং মেসেজ। কি বলছে, একটি মিথস্ক্রিয়া ভাগ করে নেওয়ার পণ্য দেখে এবং বার্তার অর্থ তৈরি করা। কখন বলছে, হুইল ট্রান্সমিশন মডেল, একটা মডেলের নাম পেলাম কি আমরা, ট্রান্সমিশন মডেল যোগাযোগকে সি কমিউনিকেশন অ্যাজ রোবোটিক অ্যান্ড কম্পিউটার লাইক সিচুয়েশন। যখন ট্রান্সমিশন মডেল যোগাযোগকে রোবোটিক এবং কম্পিউটার হিসেবে দেখে পরিস্থিতি মতো। তাহলে সামাজিক নির্মাণবাদীটা কি বলছে, প্রতিক্রিয়া মিথস্ক্রিয়াবাদী একটি মিথস্ক্রিয়ার ভাগ করে নেওয়া পণ্য থেকে এবং বার্তার অর্থ তৈরি করে। বার্তাটা কি করছে, বার্তার একটা অর্থ তৈরি করছে যখন ট্রান্সমিটার মডেল যোগাযোগকে রোবোটিক এবং কম্পিউটার হিসেবে দেখে পরিস্থিতি মতো। তারপর 4 নম্বর হচ্ছে সিস্টেমেটিক মানে কোনো একটা সিস্টেমে কাজ চলবে, সেটাকে শেষটাই আমরা বুঝি সিস্টেমেটিকটা কি বলছে, দ্য নিউ মেসেজ ক্রিয়েট বাই থ্রুপুট or what happens as message being the interpreted as reinterpreted as it travels through people. সিস্টেমেটিক বলছে থ্রুপুট একটা মাধ্যম হচ্ছে, যেটা হচ্ছে থ্রুপুট মাধ্যমের তৈরি করা নতুন বার্তাটির ব্যাখ্যা করার সাথে সাথে কি ঘটে এবং এটি মানুষের মধ্যে দিয়ে ভ্রমণে পুনরায় ব্যাখ্যা করা হয়, এটাকে বলা হয় সিস্টেমেটিক। মানে নতুন একটা বার্তা পেলাম, এই বার্তাটা কি হচ্ছে, ব্যাখ্যা করার সাথে সাথে কি ঘটছে এটা ব্যাখ্যা করছে এবং এটি মানুষের মধ্যে দিয়ে ভ্রমণ হিসেবে পুনরায় ব্যাখ্যা করা হয়। মানুষের এক মানুষ থেকে অন্য মানুষে গেল, এই মানুষটা আবার অন্য মানুষে আবার ব্যাখ্যা করছে, বুঝাচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হয় সিস্টেমেটিক পদ্ধতি। তারপরে 5 নম্বর বলছে ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনামূলক, এ সোর্স অফ পাওয়ার অ্যান্ড অপারেশন অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোশ্যাল গ্রুপ। ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে একলা ব্যক্তিগতভাবে, এবং সোশ্যাল গ্রুপ মানে হচ্ছে সামাজিক গোষ্ঠীতে। তাহলে কি হলো, এ সোর্স অফ পাওয়ার অ্যান্ড অপারেশনস অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল গ্রুপ, ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠীর
শক্তি এবং নিপীড়নের উৎস। ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠী কি শক্তি আর নিপীড়নের উৎস। Inceptions of a particular theory on this level will provide a framework on the nature of communication as seen within the confines of that theory. বলছে একটা নির্দিষ্ট পরিদর্শক এই স্তরের তত্ত্ব সীমাবদ্ধতার মধ্যে যোগাযোগের প্রকৃতির উপর একটি কাঠামো প্রদান করবে যে তত্ত্বে। এটা হলো সমালোচনামূলক। মানে অনেকজন কি করছে, ব্যক্তিগতভাবে অনেকজন মিলে এক জায়গায় বসে কি করছে, আলোচনা যেটা করা হয় সেটাকে বলা হয় সমালোচনা। আর এটা সমালোচনামূলক। সমালোচনামূলকটাও কি আমাদের একটা থিওরি অফ কমিউনিকেশনের একটা পয়েন্ট। তাহলে থিওরি অফ কমিউনিকেশনের এই 5টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে মেকানিস্টিক। মেকানিস্টটা কি ছিল, প্রেরক থেকে প্রাপকের কাছে একটা নিখুঁত বার্তার লেনদেন। তারপরে ফাইসিওলজিক্যাল। ফাইসিওলজিক্যাল মানে একটা বার্তা পাওয়ার পরে প্রাপকের আবেগ বার্তা যেটা, সেটা হচ্ছে ফাইসিওলজিক্যাল, মনস্তাত্ত্বিক। তারপর 3 নম্বর হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশন। সোশ্যাল কনস্ট্রাকশন ভিতরে পেলাম কি ট্রান্সমিশন মডেল। ট্রান্সমিশন মডেলটা কি যোগাযোগকে রোবোটিক এবং কম্পিউটার হিসেবে দেখা দেখে যেটা পরিস্থিতির মাধ্যমে। সিস্টেমেটিকটা কি একজন থেকে অন্যজনের কাছে বার্তাটা যাচ্ছে, আবার অন্যজনের কাছে আরেকজনের কাছে বার্তাটা যাচ্ছে, এরকম যে একটা সিস্টেমের মাধ্যমে বার্তাটা যাচ্ছে এবং ব্যাখ্যা করা হচ্ছে সেটাকে বলা হয় সিস্টেমেটিক। 5 নম্বর সমালোচনামূলক। সমালোচনামূলক মানে কি, সমালোচনা মানে হচ্ছে অনেকজন মিলে এক জায়গাতে বসে আলোচনা করা, যেটা সেটা সীমাবদ্ধতার মধ্যে দেখা যোগাযোগের প্রকৃতির একটি কাঠামো কাঠামো প্রদান করবে যে তত্ত্বের, সেটা হচ্ছে সমালোচনামূলক। সমালোচনামূলক কি কার কার মাধ্যমে হয়, ব্যক্তিগতভাবে হয় মানে একজনের মধ্যে হতে পারে, আর সামাজিক গোষ্ঠীর মাধ্যমে হতে পারে। একজনের মাধ্যমে কি হয়, যে সে নিজে কিছু একটা ভাবছে, সেটাই হচ্ছে সমালোচনা। অন্যকে নিয়ে ভাবছে বা অন্য কিছু ভাবছে, সেটা হচ্ছে সমালোচনা। তাহলে আমাদের কমিউনিকেশনের আজকে এই সেকেন্ড সেকেন্ড ভিডিওটা, সেকেন্ড ক্লাসটা এখানেই শেষ। এরপরে আমাদের থার্ড ক্লাস আসবে।